আসসালামু আলাইকুম। না তুমি তো মিস কল দিলে আমি রিসিভ করিনি। না আমি তো বলছি আমি রিসিভ করিনি। আচ্ছা টাকা কাটলো কেমনে আমি কিভাবে কই বলো দে। তুমি কি আমার অবিশ্বাস করতেছো? আমি বলছি তো আমি তোমার ফোন রিসিভ করিনি। আরে বাবা রে, টাকা আজকে কিনেছে হয়তো মোবাইল কোম্পানি, এখন আমি কি জানি। আমি করছি আমি রিসিভ করিনি, তোমার বিশ্বাস হচ্ছে না নাকি? মোবাইল কোম্পানি যদি কেটে নেয় তার জন্য কি আমি দায়ী নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কথা বলতে হবে না, থাক। সুখ নেই আর আমি কার সাথে কব এই দুঃখের কথা। আর এই অঞ্জালা আমি দোস্ত তুমি আইছো? হ্যাঁ দোস্ত, বালিশ পাইতো না? হ্যাঁ বালিশ নিয়ে আইসাও। হ্যাঁ। ওই আমিও নিয়ে আইছি একটা। এই আমাদের বিদেশের বালিশ, অসুবিধে নেই। এই মালয়েশিয়ায় আসা ধরি আমরা এই ঘরে ঘুমতি পারলাম না। দোস্ত বাড়ি এলিম কথা কইছো না? আরে এই তো সেই কথাটাই তো আমি করছিলাম। ওরে দোস্ত ওই কথা কইও না। এই যে রাস্তা দিয়ে আইলাম আর বাড়ি আলিম নাকি কথা কইলাম, মনে হয় যে মোবাইলে আমার টান দিয়ে ফাইরে হালায়। অত এই মোবাইলে কেরা টাকা কাটে আমরা বলে রিসিভ। এই একই সমস্যা। এই যে আমার বলছে গতকাল কাটিছে, গত পরশুদিন কাটিছে, আবার আজকে বলছে মিস কল দিয়েছি টাকা খেয়ে গেছে। এখন আমি বলছি আমি টাকা কাটিনি, আমি রিসিভ করিনি। দোস্ত বিশ্বাসই করতে চাই না, বুঝছি। এই তো এইসব মহিলাকে নিয়ে যে কি করা যায়। আরে আমাকে দুঃখ কেউ বুঝলে না। এই যে এত কষ্ট করে কামাই করি সেটা তো হিসাব করেই না। তাহলে আমি স্বামী, আমার কথা বিশ্বাস না করিয়া নিজেরাই একটা কথা বানিয়ে হালায়। আমাকে দুঃখ আমাকে পরিবারও বুঝলো না, ওই সংসারও বুঝলো, সরকারও বুঝলো না। দোস্ত তোমারও মাথা গরম, আমারও মাথা গরম। আমি পানি খাইছি, তুমি খাও, মাথা ঠান্ডা বলে। ঘরে জ্বালা বাইরে জ্বালা। এই যে দেখো, এই আসলাম মালয়েশিয়ায়, এই বাগানে শুতে শুতে আমাকে দিনটা চলে গেল। হ্যাঁ, আর সেরা তো রাজার হালে শুয়ে থাকে। তা তোমাদের ওখানে শাড়ি লুঙ্গি বনে টাঙ্গাইলি, তা তুমি তো ওই করে খালু দিন চলে যেত। এই বিদেশে এসে তোমার তো আর এই ইট মাথায় যে শোয়া লিখতো না। ওরে ভাই, ওইগুলো তো আমরা আমাকে এলাকায় হয় না, অন্য জায়গায় হয়। সেই জন্য আমার এই যে বিদেশে লাগছে। তারপরে ওই যে মনে করো যে যদি লেখাপড়া ভালো জানতাম তাহলে এই যে অনেকেই সরকারি চাকরি করে ঢুকা হারতাম, কিন্তু তাও নাই নাই। না একটু ঘুমোই, হ্যাঁ, আবার সকালে তো কাজ করতে হবে। মুখটি কই আইসি জোন দিবার, ও জোনের কথা তো চিন্তা রাখা লাগবে। যাই কিছু কোক বাগানে আবার টাকা চাইলে আরে টাকা না পাঠাইলে কবো যে মানুষেরা তো চলে যাম গা। অনেক ঘুমাও, আর সকালে আবার কাজে যাওয়া লাগবো। আর আমাকে তো বাড়ি ঘরে নাই যে কাজ না করলে ঘরের মধ্যে শুয়ে থাকো। শান্তি নেই রে, শান্তি নেই, বিদেশে শান্তি নেই। আর মালয়েশিয়ায় যারা ইয়েছে মোট শান্তি নেই। তারপরে তো মানুষ এখন নিয়ে পাগল হয়ে যায়, বুঝি না। সাগর ছাপ দিয়ে, সাগর পাড়ি দিয়ে সবাই চিন্তা করতে পারছো দোস্ত। আসবে না তো কি করবে, দেশের যে অবস্থা থাকবে কি করে। হ্যাঁ, এই দোস্ত আবার এখন ফোন দিলে কিনা রে, ঘুমাবো। এই চাচা ফোন দিয়েছে। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, বাগানে চলে আইছি তো সুতি। এই বাগানের এই মুখে শুয়ে রয়েছি। হ্যাঁ অপরিস্থিতি আছে, হ্যাঁ প্রজেক্টে। এই দোস্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর একটু বাগানের মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ ওকে চাচা, ওকে ওকে। এই দোস্ত বালিশ 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 থাক নাই। হ্যাঁ বালিশ দিয়ে কি হবো? কাটি এক সাইড করছি, তা না হলে আবার এই পুরা দেখে বুঝে ফেলাই যাবে। এই দোস্ত আইসো, আইসো শিগগিরি দোস্ত, দোস্ত আইসো। একটু
তোমার প্যাকেট শুই লেগেছে রে দোস্ত। দোস্ত আমাকে কথা কেউ চিন্তা করে না। আমাকে সরকারও ভাবলো না হ্যাঁ, এ বিদেশে কি কষ্ট করে থাকা। আল্লাহ, চাচা আবার যদি ফোন দেয় তাহলে আবার যাই কেউ কেউ শুবা না। হ্যাঁ। ওরে মশা, রক্ত পানি কইরা এই যে পুলিশ একে ধরি লাভ আছে, এই সরকারের পারমিট দিলে কোনো ক্ষতি আছে দোস্ত? এই যে পারমিট দিলি হারে 6,000 টাকা দেওয়ার নিগে রাজি আছি, তারপরেও পারমিট দিতে আছে না। ও মা, মশা। মিলিয়ন মিলিয়ন টাকা পায়, এই কথা সরকারি চিন্তা করে না। সরকার এই বাগানে আমার আগে ওই দেশে থাকতে সাপের ভয় ছিল খুব। মালয়েশিয়ায় এই একটু মশা, সাপ টাপের কোনো ভয় নাই। ফোন দেশ আবার কিটা? দেখো দোস্ত কেরা বন্ধ। আব্বা মিস কল দে, এই ই করি একটু কল দিই না, আব্বা টেনশন করবেন। দাও। হ্যাঁ, হ্যাঁ, কারণ আবার ওই মনে করবেন যে ফোন দিচ্ছি না, আবার টেনশন করবেন। হ্যালো আব্বা। হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি আব্বা। বিদেশে তো খুব ভালো আব্বা, ওই মালয়েশিয়া খুব সুন্দর। তো আপনার এই ধরেন আমরা তো এই বিভিন্ন এই যে তাই না, অনেক সুন্দর জায়গায় থাকি। হ্যাঁ, এসি রুমে ঘুমাইতেছি। না না, গরম লাগে না তো, ওই যে ওই ফ্যান সবসময় মনে করেন এই বাতাস সবসময় আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া আব্বা খুব ভালো হয়, খাওয়া দাওয়া খুব ভালো হয়, ওই কোনো সমস্যা নেই। পুলিশের ভয় নেই। আব্বা ওই মানে ওই বন্ধুরা ঘুমে রয়েছে তো, তাই ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ওইটা আমি একটু আস্তে করছি। ওই ঘুমে রয়েছে তো, সবাই এমনি ভিআইপি ভাবে শুয়ে থাকে তো, এই জন্য ওই ঘুমোচ্ছে। তা ওই কোনো সমস্যা নেই, পুলিশ তো আমাদের এদিকে আসেই। আমরা যে জায়গায় আছি অনেক আমাকে রুম খুঁজে পাই না। রুম খুঁজে পাই না। খুব ভালো বস, বস ভালো জায়গায় যাস তো। না না, কাজে কোনো কষ্ট নেই, বুঝতে পানি খাওয়া। ওই আমি আর আমার ওই এক টাঙ্গাইলির বন্ধু, ওই আমরা একসাথে এক বেডে শুয়ে থাকি। না আব্বা কোনো সমস্যা না, বেতন সমস্যা নেই, আমি বেতন পালি পাঠাই দেবো না আব্বা। ওই না না, কোনো সমস্যা হয় না। ওই যে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি, রাত্রি খুব আনন্দ করি, আমরা গল্প করি। হ্যাঁ, আমরা খুব এই পুলিশ আমাকে খুঁজেও পাই না, দেখতে পাই না। আমরা খুব ভালো আছি আব্বা। আব্বা তা হইলো তাহলে রাখবো, মা শরীরটা ভালো আছে আব্বা? মা কথা কবে? তা ওই হইলো আব্বা, ওই রুমে তো সবাই ঘুমাচ্ছে, ওই যে বন্ধুরা ঘুমাচ্ছে তো, তা লাঞ্চের টাইমে কালকে ওই লাঞ্চের টাইমে আব্বা, লাঞ্চের টাইম তো বুঝবেন না, ওই যে দুপুর বেলা যে খাওয়ার টাইম দেয় না আব্বা, আমি ওই সেই সময় আপনার ফোন দিয়ে তে কথা কবানে আব্বা। এই মার আপনি সালামটা পৌঁছে দিয়ে, আর ওই ছোট ভাই আর বোনটা ভালো আছে আব্বা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওরে দোস্ত রে, মশা রে দোস্ত, মশা খাই হালাইছে নিচে রানী। এই যে দোস্ত এই কষ্ট করে থাকা, এই দেখো হাত ছিলি গেছে, এখন এই জন্য ইনকাম করতেছি, এই যে ধরো আবার এই ফোনে বাড়িতে মিস কল দিচ্ছে বউ, সাং করে টাকা কাইতে নিয়েছে। এইটা তো বড় যন্ত্রণা। এই যে বাপের তাও বুঝান গেল, এই ঘরে ভোরে তো বুঝান যায় না। এই শব্দ আছে না? না, শব্দ আছে না তো? না, বললি দরকার হলে আরো না, আমাকে খুঁজে পাবে না। তাহলে দোস্ত, তাই এখন এই চাচা তালি পরের কল দিলি, আমরা হইলো যাইতে ঘুমোবানা, তাছাড়া আর এখন কি করবো, এখানে বসেই থাকি। দুঃখের কপাল ভাই। বিদেশে আসলাম, জীবন ওই ওই সেই গানটা গাওয়া লাগে, আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া।